বছর কাটিয়ে দিলে, এখনো কোনো কিছু করতে পারলে না, আর কবে কি করবো বলো তো? তুমি কি আমাকে বিয়ে করতে চাও নাকি চাও না? তুমি কিছু বলবে নাকি বলবে না? তুমি সবকিছু জানার পরেও এইভাবে বলছো, আমি আর কি বলি। ওয়েট ওয়েট, এইভাবে মানে আমি তোমাকে কি বললাম? তুমি কি চাও বলো তো? আর যদি শোনো আমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তখন কি করবে তুমি? বেকারত্বের কারণে যদি আমার ভালোবাসার মানুষটাকে হারাতে হয়, তাহলে এই পৃথিবীতে প্রতিটা ছেলেকে আমি চিৎকার করে বলবো যে ভাই, আর যাই করো, প্রেম করো না। ও, বুঝে গেছি, তার মানে তুমি আমাকে হারাতে রাজি আছো। তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ, তোমাকে পাওয়ার জন্য দিনরাত এক করে দিচ্ছি। এত কিছু করার পরে যদি না চাকরি পাই, তাহলে সেটা কি আমার দোষ? দোষটা আমারই, তোমাকে ভালোবেসে। তোমাকে 2 মাস সময় দিলাম, এই 2 মাসের মধ্যে যদি কিছু না করতে পারো, তোমার এই মুখটা আমাকে আর দেখাবে না। কেউ কখনো বুঝলো না বেকারত্বের জীবনটা। একটা বেকার ছেলের জীবনে সব থেকে বড় প্রবলেম, তাকে সমাজের মানুষ তো দূরের কথা, তার প্রিয় মানুষগুলো তাকে দূরে ঠেলে দেয়। ও আসলি, আয় দুটো খেয়ে নে, বস। আসলো তো রাজপুত, কাজকর্ম কিছু করে না, দাদু ঠাকুমার টাকাগুলো সব ধ্বংস করছে। তুমি অত কথা বলো কেন বলো তো? ছেলেটা আসলো কষ্ট করে, দুটো তার খেতে দেবে কোথায়, তুমি তার ওরে বকানি দিচ্ছ। বা ঠাকুমার কথা কিছু মনে করিস না। না দাদু, আমি ঠাম্মার কথায় কিছু মনে করিনি। ঠাম্মা তো মিথ্যে কিছু বলেনি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। কষ্ট কাকে বলে তুমি কখনো আমাকে বুঝতে দাওনি। এখন আমি বড় হয়েছি, আমি এইভাবে যদি বাড়িতে বসে থাকি, আজকে ঠাম্মার বদলে যদি এই জায়গাতে আমার মা থাকতো, সেম কথাটাই আমাকে বলতো। এতই যদি বুঝিস, তা বসে বসে গিলছিস কেন? থামো তো তুমি। চুপ করো, তোমার আদর পেয়ে পেয়ে তো ভালো তৈরি হয়েছে। ভাবসাব থেকে তো মনে হয় তোমার টাকা এখন 40 বছর বসে খাবি। ঠাম্মা, তুমি সবকিছু জানার পরেও এইভাবে বলছো। এইভাবে বলবো না তো কিভাবে বলবো? আর কতদিন বসে বসে এইভাবে খাবি? আমি তো চেষ্টা করছি ঠাম্মা। রাখ তো চেষ্টা, এটা তো চেষ্টা না তো নাটক। সব নাটক বাদ দিয়ে সকাল বিকাল টোটোটা নিয়ে বেরোলে তো 300 টাকা আসে। আরে তুমি চুপ করো। আরে বাবা দুটো খেয়ে যায় বাবা, এইভাবে খেয়ে খাওয়া ছেড়ে চলে যেতে নেই রে। এবার হয়েছে তো, সংসারটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়ে গেল ছাওয়াটা। তুমি এবার না খেয়ে কোথায় চলে যাচ্ছ? খেয়ে যাও। কি আমার ভাই, কি হচ্ছে তো? এখানে মন খারাপ করে বসে আছিস এভাবে? কি আর হবে, সবই তো জানিস বেকার ছেলেদের জীবন কিভাবে চলে। আমি আজ বেকার বলে বাড়ির মানুষগুলো আজ আমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না। এমনকি ভালোবাসার মানুষটাও শর্ত দিয়ে বসে আছে, আমি যদি না 2 মাসের ভিতরে কিছু করতে পারি, আমার এই মুখটা ওকে দেখাতে বারণ করেছে। বুঝলি ভাই, পকেটে টাকা থাকলে সবাই তোকে ভালোবাসবে, আর যদি পকেটে না টাকা থাকে না, কেউ তোর দিকে ফিরেও তাকাবে না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, দাদু ঠাম্মা কখনো আমাকে কষ্টটা বুঝতে দেয়নি। যখন ছোট ছিলাম ভেবেছিলাম জীবনটা কত সুন্দর, কবে যে বড় হব। আজ যখন বড় হয়েছি বুঝতে পারছি বাস্তব জীবনটা কতটা কষ্টের। তোর কাজ লাগবে, আমি তোকে একটা কাজ দিতে পারি। এনে এটা। কি এটা? হিরোইন। হিরোইন? আস্তে আস্তে, কেউ তো শুনতে পাবে। এই মালটা শুধু তুই এই বাজারটা পার করে দে, দিনে 10,000 টাকা করে তোকে দেবো। না না ভাই, আমি এই 2 নম্বরই কাজ করতে পারবো না। ঠিক আছে ভাই, তোকে করতে হবে না, তবে একটা কথা মনে রাখবি, নিজের পায়ের তলার মাটিটা নিজেকেই শক্ত করতে হবে। কিন্তু ভাই একবার ভেবে দেখ, আর একবার ভেবে দেখ ভাই, দিনে 10,000 হলে মাসে কত হয়? 3 লাখ। তোমাকে 2 মাস সময় দিলাম, এই 2 মাসের মধ্যে যদি কিছু না করতে পারো, তোমার এই মুখটা আমাকে আর দেখাবে না।
আচ্ছা ঠিক আছে, দে, ডান। কাজটা কিন্তু সাবধানে করবি। ঠিক আছে ঠিক আছে ভাই, সাবধানে কাজ কর। ঠিক আছে ঠিক আছে। আমাদের সমাজে এই রকম এমন অনেক ছেলেই আছে যারা না চাইতেও বেকারত্বের কারণে ভুল পথটা বেছে নেয়। আর পরিবারের মানুষ তো দূরের কথা, নিজের প্রিয় মানুষও ভুল বোঝে। তাই আর কারোর কাছে সত্যিটা জানানোর চেষ্টা করি না।